ভাই, গরমে তোদের ওদিকে কি অবস্থা রে? আর বলিস না ভাই, গরমে সবাই একদম নাজেহাল হয়ে পড়েছে। ওই দেখ দেখ, ঢপবাজটা আসছে। হ্যাঁ, তাই তো দেখছি ভাই। ভাই, তোরা কি নিয়ে আলোচনা করছিস রে? আমাকে একটু বল না। ভাই, ওর কথার কিন্তু কোনো উত্তর দিবি না, তা না হলে ও যে ঢপ মারতে শুরু করবে আর থামবে না। চুপচাপ শুনবি, কিন্তু কোনো উত্তর দিবি না। আচ্ছা ঠিক আছে। কিরম হলো ব্যাপারটা? শালারা নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে, আমার কথার উত্তর দিচ্ছে না। কিন্তু আমি তো বেশিক্ষণ ঢপ না মেরে থাকতে পারবো না। দেখি, কিছু একটা তো করতে হবে। হ্যাঁ সানি ভাই, কি যেন বলছিলে? গরম আর বলো না, আজকে জানো কি হয়েছে? এত গরম পড়েছে যে বাড়িতে গিয়ে পুরো এক জগ জল একবারে আমি খেয়ে নিয়েছি। বাবা রে বাবা! আরে মাত্র এক জগ জল, এ তো কিছুই না। আমার দাদু জানিস, প্রচুর প্রচুর জল খেতে পারতো। কি বললি তুই? এ তো কিছুই না। তোর দাদু আর কত জল খেতে পারতো জানিস? আমার দাদু তোর দাদুর থেকেও বেশি জল খেতে পারতো। তাই নাকি? তা শুনি, একটা উদাহরণ দে তো। ভাই, তুই আবার ওর খপ্পরে পড়ে গেলি। এইবার বুঝবি ঠেলা। আরে সানিদা, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো না আজকে ওকে কিভাবে আমি ঢপ মারি। চেষ্টা করে দেখ, তবে আমার মনে হয় না কোনো লাভ হবে। আমার দাদু এত জল খেতে পারতো, এত জল খেতে পারতো যে যেই ঘটিতে করে জল খেত সেই ঘটি একদিন উল্টে পড়ে যায় এবং সেই জল থেকেই গঙ্গা নদীর সৃষ্টি হয়। আরে এ তো কিছুই না, আমার দাদু এর থেকেও বেশি জল খেতে পারতো। তাই নাকি? তা কিরকম একটু শুনি। তাহলে শোন, আমার দাদু প্রচুর জল খেত এবং প্রস্রাবও করতো প্রচুর পরিমাণে। ওই প্রস্রাব থেকেই তো সমুদ্রের সৃষ্টি। তাই তো সমুদ্রের জল এত নোনা। দেখলি তো, তোকে কিরকম চেটে দিল। ঠিক আছে সানিদা, এর পরেরটায় আমি ওকে চেটে দেবো। আমার দাদু কিন্তু শুধু জলই খেতে পারতো না, প্রচুর খুব জোরে দৌড়াতেও পারতো। কত জোরে দৌড়াতে পারতো? আমার দাদু এত জোরে দৌড়াতে পারতো যে মাইল ফলক গুলোকে দেখে মনে হতো এক গোলপোস্ট থেকে আরেক গোলপোস্ট। আরে এ তো কিছুই না, আমার দাদু আরো জোরে দৌড়াতে পারতো। এর থেকেও জোরে? কিরকম একটু শুনি। আমার দাদু এত জোরে দৌড়াতো যে মাইল ফলক গুলোকে দেখে মনে হতো ঠিক যেন চিরুনির দাঁড়া। ভাই, দেখলি তো। আরে ঠিক আছে ঠিক আছে সানিদা, তুমি একটু ধৈর্য ধরো, তারপর দেখো কি হয়। কি হবে তা আমার জানা আছে ভাই। আচ্ছা এবার শোন, আমার দাদু জাল দিয়ে এত বড় মাছ ধরেছিল যে তুই ভাবতেও পারবি না। কেন? কত বড় মাছ ধরেছিল? 80 কেজি ওজনের একটা মাছ ধরেছিল। ও হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি যে তোর দাদু 80 কেজি ওজনের একটা মাছ ধরেছিল। তা তুমি কি করে জানলে? আরে অত বড় মাছ তো আর যে কোনো পুকুরে হয় না, তার জন্য দরকার বিশাল বড় পুকুর। তোর দাদু আমার দাদুর পুকুরেই ওই মাছটা ধরেছিল। আচ্ছা, শুধু মাছ ধরাটাই বড় ব্যাপার না, আমার দাদু একাই ওই মাছটা খেয়েছিল। আমার দাদু আরো বেশি খেতে পারতো। এত খেতে পারতো, এত খেতে পারতো যে আমাদের বাড়ির পিছনে যে পাহাড়টা দেখছিস, ওটা আমার দাদুর পায়খানা করে বানিয়েছে। এখন শুকিয়ে শক্ত হয়ে পাহাড়ে পরিণত হয়েছে। আচ্ছা, তোর দাদু এত সুস্থ সবল ছিল, তো মারা গেল কিভাবে? আমার দাদু সত্যি খুবই সুস্থ সবল ছিল, কিন্তু কবিরাজ ডাক্তারের ভুলের কারণে দাদু মারা গেছিল। কি করে? ওই বড় 80 কেজি ওজনের মাছ খেয়ে হজম করার জন্য দাদু কবিরাজের হজমি ওষুধ খেয়েছিল, কিন্তু খাবার হজম না হওয়ার কারণে দাদু মারা গেছিল। আর তোর দাদু কিভাবে মারা গেছিল? আমার দাদুও কবিরাজের ওষুধ খেয়েই মারা গেছিল, তবে হজম না হওয়ার কারণে নয়। তাহলে কি কারণে? আরে আমার দাদু একদিন তোর দাদুর সাথে খাবারের প্রতিযোগিতায় জিতে যায় এবং সেই খাবার হজম করার জন্য কবিরাজি হজমি ওষুধ খায়। পরের দিন সকালে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি বিছানার উপরে শুধু মাথার চুল আর নখ পড়ে রয়েছে। পুরো শরীরটাই হজম হয়ে গেছে। ভাই, আমি আর নিতে পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে। আমি চললাম। আমিও ভাগি এখান থেকে, নালে আমারও মাথা খারাপ হয়ে যাবে। সালা, আমিও তাড়াতাড়ি পালাই এখান থেকে, নাহলে আমার হার্ট ফেল হয়ে যাবে।